কোনো দিন যদি আমাকে খুঁজে না পাও তাহলে চলে এসো এই মেঘের দেশে। গোপালধারা টি স্টেট মূলত চায়ের বাগান এবং অসাধারণ ভিউয়ের জন্য বিখ্যাত। এখানে থাকার জন্য প্রচুর হোমস্টে আছে অ্যাকর্ডিং টু ইয়োর বাজেট, কিন্তু আজ আমি যেই হোমস্টের সন্ধান দেব সেটা সবার থেকে আলাদা পরিবেশ, শান্ত এবং নীরব। আছে শুধু পাখির ডাক আর বৃষ্টি ভেজা গাছের পাতা থেকে পড়া জলের শব্দ এবং বিশুদ্ধ অক্সিজেন। হ্যালো ইউটিউব, ওয়েলকাম টু উত্তরবঙ্গ। আমি এখন ঠিক উত্তরবঙ্গের ছোট্ট একটা পাহাড়ি গ্রাম গোপালধারায় আছি। গতকালকে এসেছি, আজকে এখানে স্টে করেছি এবং আমি যেই জায়গাটায় স্টে করেছি আমি শুধু ওই জায়গাটাকে একটুখানি আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। সবার আগে বলে রাখি, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় বা আমি কাউকে প্রমোট করছি না। জাস্ট আমার ভালো লেগেছে এবং আমার ভালো লাগার জন্য আমি বলবো আপনারা এখানে 1-2 দিনের জন্য অবশ্যই আসুন এবং এই প্রকৃতিটাকে এনজয় করে দেখুন। আমার এই ডান দিকটা, এই ওপরটা রয়েছে চা বাগান, আমার এই বাদিকটায় এখন রয়েছে পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, ওয়েদারটা একদম ক্লিয়ার নয়। আমি উত্তরবঙ্গে এসছি আজকে 3 দিন হয়ে গেল, কিন্তু 3 দিন থেকে বৃষ্টি বাদল হয়ে যাচ্ছে। এখন চলছে মে মাস, কিন্তু মে মাস হয়ে যে এখানে বৃষ্টি, এমনভাবে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা পুরো ছন্নছাড়া হয়ে গেছে। ওয়েদারের কোনো মা বাবা বলে কিছু নেই। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম রোদ গরম থেকে বাঁচার জন্য 2 দিনে এখানে ঘুরবো। তো যাই হোক, এখানে গরম নেই, ঠান্ডা আছে। আমি একটা টি শার্ট আর একটা শার্ট পরে আছি, কিন্তু সেইভাবে ওয়েদারটাকে আমি এখানে একদম ফাঁকা রৌদ্রোজ্জ্বল দিন পাচ্ছি না। তো যাই হোক, সেটা পরের কথা। আমি অ্যাকচুয়ালি এই হোমস্টেটাকে একটু তুলে ধরার চেষ্টা করব আপনাদের জন্য, যেহেতু আমার খুব পছন্দ হয়েছে। এই হোমস্টেটার নাম হচ্ছে বুলাকি হোমস্টে। এটা গোপালধারাতে অবস্থিত। এর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, চেক আউট করতে পারেন, ওখান থেকে আপনি বুকিং করতে পারেন। তো এই ভিডিওটা কেন দেখবেন, চলুন সেটার উত্তরটা আগে দিয়ে দিই। এই হোমস্টেটা কেন আসবেন সেটাও আমি আপনাদেরকে আগে শো করে দিই, দেখিয়ে দিই যে এখানে আসলে আপনি কি কি পেতে পারেন। ওই রাস্তা দিয়ে আমি মেন রোডটা ছেড়ে দিয়ে ওখান দিয়ে আমি নেমে এসেছি। এখানে আমি আমার গাড়ি পার্ক করেছি। এবার এখান থেকে আপনাকে হেঁটে নেমে পড়তে হবে হোমস্টের দিকে। এই হোমস্টেতে মোট 3টে কটেজ আছে। 3টে কটেজগুলো খুব সুন্দর, একদম ইউরোপিয়ান স্টাইলে তৈরি করা। তো 3টে কটেজে 2টো কটেজ আছে ছোট, 2টো কটেজের মধ্যে রয়েছে একটা ডাবল বেড, আর একটা কটেজের মধ্যে রয়েছে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, আর একটা দোতলা করা রয়েছে। ওই দোতলার মধ্যেও আবার 4 জন, অর্থাৎ একটা বড় রুম যেটা, ওতে কম করে 8 জন থাকতে পারবে। সবার আগে আমি এই কটেজগুলো দেখিয়ে দিই। একদম সামনে থেকে দেখুন এই কটেজগুলো কীরকম। এই একটা রয়েছে আর এই একটা রয়েছে। চলুন, এই রুমটা আমরা নিয়েছি যে কারণে আমি এটা দেখাতে পারবো। সিঁড়ি আছে, স্টেয়ার্স দিয়ে উঠে পড়ুন। উঠে পড়ে এই কটেজের দরজাটা খুলি। এই রুমটা যদিও আমরা ব্যবহার করেছি, তো এখানে রয়েছে একটা ডাবল বেড আর এই রকম একটা উডেন ফার্নিশ, পুরো চারিদিকটা এরকম, আর টয়লেট যেরকম নর্মালি থাকে সেরকমই। ছোট্ট একটা রুম, এখানে একটা ফ্যামিলির জন্য এনাফ। আর এখান থেকে বাইরে বেরিয়েই এই হলো ভিউ। সামনেটা পরিষ্কার থাকলে দেখা যেত একদম পুরো পাহাড়ের একটা রেঞ্জ, কিন্তু এখন ওয়েদারটা পুরো ক্লিয়ার নেই। সামনে যেই দেখতে পাচ্ছেন একটা সুইমিং পুল টাইপের করা আছে, ওটা সুইমিং পুল ভাবেও ব্যবহার করতে পারেন। আপাতত ওখানে মাছ ছাড়া আছে, কিছু মাছের চাষ করেছে এনারা, আর ওখানে ফার্মিং হচ্ছে। এখানেও ফার্মিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এটা এক টাইপের বলতে পারেন যে ফার্ম স্টে মতো। এখানে ফার্মিংয়ের ব্যবস্থা, এখানকার যে ওনার আছে, ওনারা এখানে চাষাবাদ করছেন, নিজের
খাওয়ার মতো সবজি এখানে নিজেরাই মানে ফলিয়ে নিচ্ছে। তো সামনে চাই, এখানে রয়েছে এনাদের কিচেন, এটা হলো কিচেন। আর সামনে এখানে একটা জিনিস দেখাই, এখানে বহু বছর আগে আমাদের বাড়িতেও এরকম একটা ব্যবস্থা ছিল। আমরা ভাই গ্রামের মানুষ, আমাদেরও এরকম ছিল, কাঠের রান্নাঘর, কাঠের উনুন, কাঠের রান্নার ব্যবস্থা এখানে রয়েছে। চলুন বাইরে যাই। বাইরে রয়েছে এখানে ডাইনিং স্পেস, প্লাস বৃষ্টির সময় এখানে বসে আপনি একটু আড্ডাও মারতে পারেন। এখানে বসার জায়গা করে রেখে দিয়েছে এনারা। এখানে লাইটের ব্যবস্থা আছে। কালকে রাতেও আমি এখানটায় ছিলাম কিছুক্ষণ, আর বসে আড্ডা গল্প করেছি। এখানে বসার জায়গা। এবার চলুন আমি আরেকটা এখানকার যে স্পেশাল একটা জিনিস, যেটা পাহাড়ে আসলে মানুষের মানে মন চায় যে করব করব করব, ঠিক এইখানটায় ব্যবস্থা করা হয়েছে, বনফায়ারের ব্যবস্থা করা হয়েছে। আর ওইখানে একটা গ্রিল দেওয়া আছে, ওখানে হচ্ছে বারবিকিউ চিকেন। এই হোমস্টেটার ট্যারিফ সম্বন্ধে আমি যদি বলি, এই হোমস্টেটার ট্যারিফ সিজন অনুযায়ী ভ্যারি করে। তো 1000 থেকে 1500 টাকার মধ্যে এটা ভ্যারি থাকে। সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাতের ডিনার সব কিছু ইনক্লুডিং এর মধ্যেই থাকবে। তো এই জায়গাটা সম্বন্ধে আমি সবথেকে মানে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য যেটা, আমি প্রথমেই বলেছি আমার কোনো এটা প্রমোশনাল ভিডিও নয়, এটা আমি আমার স্বার্থেই করছি, শুধু আপনাদের জন্য। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, কারণ একটা রিসর্ট টাইপের জায়গাটা, একটা মানে রিসর্টের যেরকম অনেকটা বড় বিরাট বড় এরিয়া নিয়ে, ওই উপরে চা বাগান দেখতে পাচ্ছেন, এখানে 3টে কটেজ করা আছে, এখানে বারবিকিউ করার ব্যবস্থা আছে। আরেকটা ওদের একটা মানে ভিউ পয়েন্ট, এদের নিজস্ব ভিউ পয়েন্ট এখানে করা আছে, যাব আমি দেখাবো আপনাদেরকে। এখানে ভিউ পয়েন্টটাও করে রেখে দিয়েছে, ওখানে গিয়েও আপনি কিছুক্ষণ সময় স্পেন্ড করতে পারেন। তো একটা ফ্যামিলি বা বন্ধুবান্ধব মিলে এসে 2-3 দিনের জন্য এখানে থাকাটা বেশ মজাদার জায়গা, খুব সুন্দর জায়গা। চলুন এবার ভিউ পয়েন্টটা দেখে আসি। এটা হচ্ছে হোমস্টের নিজস্ব ভিউ পয়েন্ট। এখানে এসে আপনি ছবি, ফটো, রিলস সবই করতে পারেন। এখান থেকে ছাতাও লাগিয়ে দিয়েছে, বর্ষার সময় বসে থাকুন এখানে। এখান থেকে আপনি একটা ওয়াইড অ্যাঙ্গেল রেঞ্জ, ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পেয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্য এটাই যে আজকে ওয়েদারটা একদম ফ্রেশ ক্লিয়ার নয়। তো যাই হোক, তবুও আমি মানে ভিউটা দেখতে পেলে আরও ভালো হতো, আরও অ্যাট্রাকশানটাও বেশি হতো। তো এখান থেকে একটা ভিউ আপনি পুরো হোমস্টেটার পেয়ে যাচ্ছেন। দেখুন এখান থেকে পুরো হোমস্টেটাকে আপনি দেখতে পাবেন। সামনে চা বাগান, চা বাগানের নিচে হোমস্টে, খুব দারুণ লাগছে এখান থেকে। আমাদের সঙ্গে রয়েছে একটা, আমাদের সঙ্গেই এসেছে আর কি, মানে আমাদের সঙ্গে নয়, ভোটন বাবু। তো ভোটন বাবুকে একটু জিজ্ঞেস করবো যে এই হোমস্টেটা কেমন লাগলো। ভালো লেগেছে আমার কি। রেকর্ডিং চলছে, বলুন, পাবলিক জানতে চায়। ভালো লেগেছে আমার কি। আর এখানকার খাওয়া দাওয়াটা একটু ভালো লেগেছে। একটু ভালো লেগেছে। না, এখানে তো আমরা খেতে আসিনি, বলো, আমরা তো ঘুরতে এসেছি, কোনো রকমে খাওয়া হলেই হলো, তাই না? তাহলেও খাওয়া দাওয়া ভালো। আমি তো এখন এখানকার লোকেরা বাঙালি কি খায়, কি খেতে চায়, সেগুলো সবই জানে, তো সেটা নিয়ে কোনো কথা নেই। তো যাই হোক, আমরা এখানে এনজয় করতে এসেছি, এনভায়রনমেন্টটা, প্রকৃতিকে এনজয় করছি, এটাই আমাদের কাছে বিশেষ চাওয়া। এর বেশি আশা করাটা ঠিক নয়। ভালো খেতে গেলে আমরা বাড়িতে খাবো, কি ভোটন বাবু? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে পাবলিককে বলে দাও যে পাবলিককে ভিডিওটা দেখতে হবে, আর কি করতে হবে? লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সারপ্রাইজ করতে হবে, হ্যাঁ, সারপ্রাইজটা করে দেবেন, হ্যাঁ, আর লাইকটা করে দেবেন। আর কি করতে হবে? আর যদি এখানে কেউ আসতে চায়, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন,
তাহলে ভিডিওটা তার সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে? হুম। তাহলে এখন সবাইকে সুইমিং পুলটা দেখিয়ে দাও, তুমিই দেখিয়ে দাও। এই যে সুইমিং পুল, এখানে আপাতত রয়েছে মাছ কতগুলো, বড় বড় মাছও আছে কয়েকটা, বড় বড় কটা মাছও ছাড়া আছে। ইলিশ বলছি কাতলা বা রুই টাইপের কিছু বড় মাছ আছে। জলটা নোংরা তো বোঝা যাচ্ছে না ভালো। আর এখান থেকে জল এসে গড়িয়ে পড়ছে, ওপর থেকে জল এসে বাঁশের খোলায় করে জল এসে পড়ছে। এই জায়গাটায় চাষ করেছে এনারা। আর এই দিকটায় এনাদের গোডাউন টাইপের কিছু রয়েছে, গোডাউন টাইপের। ও ওখান দিয়ে শিব মন্দির আছে, হ্যাঁ হ্যাঁ শিব মন্দিরটা দেখিনি, বাম ভোলে। আচ্ছা ভোলে বাবাকেও একটু দেখে আসি, চলো। ভোটন বাবু আমাদেরকে শিব মন্দিরটা দেখিয়ে দেবে আজকে। এখানে একটা এনাদেরই শিব মন্দির, বাম বাম ভোলে। এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, সুন্দর ভিউ। কিন্তু ওয়েদারটা আজকে না খুব বেইমানি করে দিল আমাদের সাথে। এই যে এখান থেকে কটেজ দুটো, পাশাপাশি দুটো কটেজ আছে। আর এই ভিডিওর যে মেন যে পার্টটা, মানে যেটা আমি যে রুমটায় আছি, ওই রুমটা তো অসাধারণ, দেখার মতো। ওটাকেই আমি এখন দেখাবো। চলুন তাহলে আমি ওই রুমটাও দেখিয়ে দিই। এইটা হলো আজকের সব থেকে মানে ভিডিওর বেস্ট পার্ট। এই রুমটায় আমি আছি, এই রুমটা আপনাদেরকে একবার দেখাই। এই রুমের ভেতরে যেহেতু আমরা একটু ইউজ করেছি, মানিয়ে নেবেন। এখানে একটা ডাইনিং ছোট্ট, এখানে আছে একটা ছোট্ট বেড, ভেতরে আছে সুন্দর গোছানো, এখানে আছে একটা গাছ, এখানে আছে একটা ডাবল বেড, একটা টেবিল মতো আছে ছোট, চার্জিং পয়েন্ট আছে, অনেকগুলো আছে। আর এখানে আছে আপনার টয়লেট বাথরুম, দেখানোর কিছু নেই। হ্যাঁ একটা জিনিস দেখানোর আছে, সেটা হচ্ছে এখানে গিজারও রয়েছে। আচ্ছা এবার হচ্ছে এখানে করা আছে সুন্দর স্টেয়ার্স। এই স্টেয়ার্স দিয়ে আপনি উপরে উঠে পড়ুন। উপরে উঠে এখানে রয়েছে দুখানা ডাবল বেড, মানে এখানে চারজন আরামসে থাকতে পারবে। ছোট্ট একটা জানলা, জানলা দিয়ে বাইরের ভিউটাও দেখা যাবে। এই হলো এই রুমের বেস্ট পার্টটা, এটাই। খুব সুন্দর করে এখানে ডবল স্টোরি করা আছে, আমার বেশ ভালো লেগেছে। এখান থেকে বাইরে যদি বেরিয়ে যাই তাহলে ঠিক এই রকম। আর বাইরে থেকে এসে এবার হয়ে গেল ঠিক এইরকম দেখতে। তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, এবং এই হোমস্টেটা তো অসাধারণ, সেটা নিয়ে তো কোনো কথাই নেই। অবশ্যই আসুন, দুদিনের জন্য, দুদিন বেরিয়ে যান, বেশ ভালো লাগবে। সুন্দর প্রকৃতি, একদম প্রকৃতির মাঝখানে। এখানে না আছে কোনো, হ্যাঁ আপনাকে আসতে হবে এখানে নীরবতা পালন করার জন্য আসতে হবে। একদম নীরবতা পালন করুন, এখানে শুধু পাখির ডাক ছাড়া আর কিছু নেই।
কোনো গাড়ির কোনো নয়েজ কিচ্ছু নেই, নয়জান কি বলে ওইসব ঝামেলা কোনো কিছু নেই। একদম 2 দিনের 3 দিনের জন্য খুব দারুণ জায়গা। এখান দিয়ে রাস্তা গেছে, কিন্তু ওই সারাদিনে হয়তো 2-4-5টা গাড়ি চলে, মানে গ্রামের রাস্তা ভেতরের দিকে চলে গেছে, একদম নির্জন জায়গায়। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জীবনটা এনজয় করে যাবেন। সো এনজয় ইউর লাইফ। একদম রিসর্ট স্টাইলে। সামনে দেখা যাচ্ছে ওইখানে চা বাগান উঁচুটায়, আর এই দিকটায় আরও অনেক কিছু আছে। চলুন আস্তে আস্তে, এখন ফাঁকা আছে, কেউ নেই, আমরাও দেখে নিই। এখানে মনে হয় ওদেরই থাকার ব্যবস্থা। এখানে মানে কুকুর বিড়াল নয়, কিছু হাঁস মুরগি থাকার ব্যবস্থা। কি আছে? জায়গাটা একটু স্লিপারি, বৃষ্টি হয়েছে তো।